আর এবার ঠনঠনিয়ার ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল রাতে ভারী বৃষ্টির পর আজ সকাল পর্যন্ত জলমগ্ন ছিল এই এলাকা। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে এই যে সমস্ত জায়গায় জল জমা একেবারে অনিবার্য, তার মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ির এই চত্বর। ঠনঠনিয়ার আশেপাশে অর্থাৎ বিধান সরণি এলাকাতেই এরকমভাবে হাঁটু পর্যন্ত জল জমে যায় যে কোনো বৃষ্টিতেই। আজকেও তার অন্যথা হয়নি। দেখা যাচ্ছে এই চৌমাথার মোড় সংলগ্ন রাস্তা একেবারে জল থই থই পরিস্থিতি। এলাকাবাসীরা বলছেন গতকাল রাত্রেবেলায় ভারী বৃষ্টি এবং তার জেরেই জল জমেছে। গতকাল রাতে আরও বেশি ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি পাম্প নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে জল এখান থেকে সরানোর যে কাজ, সে কাজও শুরু হয়েছে। তবে যে পরিস্থিতি তাতে একেবারে নাকাল দশা হয় এখানকার স্থানীয় সহ যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের। যানবাহন থেকে শুরু করে এখান থেকে 1 কিলোমিটার দূরেই কলকাতা মেডিকেল কলেজ, অ্যাম্বুলেন্স হোক কিংবা সাধারণ অফিস যাত্রী, প্রত্যেককেই এই জল ঠেলে যেতে হয়। স্কুল যাচ্ছেন ছাত্রছাত্রীরা কিংবা এই যে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, সেখানে আগত ভক্তদেরকেও এই জল ঠেলেই মন্দিরে আসতে হয় এরকম বৃষ্টির দিনে। প্রতিনিয়ত এরকম জল জমার কারণে জেরবার অফিস যাত্রী এবং স্থানীয়দের জীবন। তারা বলছেন যে প্রত্যেক বৃষ্টিতে এই একই ছবি, যে কোনো সময় বৃষ্টি পড়লেই ঠনঠনিয়া চত্বরে ঠিক এতটাই জল জমে যায়। কোনো রকম ব্যবস্থা আগের থেকে নেওয়া হয় না। এখন তাদের ক্ষোভ, এলাকাবাসীরা আজও বলছেন যে সরকারের বদল ঘটে কিন্তু পরিস্থিতির বদল একেবারেই ঘটে না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তোলাবাজির টাকায় 5 বছরে 100 কোটির 30টি সম্পত্তি। বাগুইআটি, নিউ টাউন, দমদম, কালিম্পংয়ে 100 কোটির সম্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, স্ত্রী অদিতি মুন্সি এবং শ্বশুরের নামে সম্পত্তি। দেবরাজ নিয়ে চিঠি দিয়ে ইডিকে জানালো বাগুইআটি থানার পুলিশ। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা ময়ূক, বিস্তারিতভাবে জানতে চাইবো যে চিঠি ইডিকে দেওয়া হলো বাগুইআটি পুলিশের তরফে, কি রয়েছে তাতে? দেখো, বাগুইআটি থানার তরফ থেকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে যেটা জানানো হয়েছে যে গত 5 বছরে দেবরাজ চক্রবর্তীর মোট 30টা প্রপার্টি পাওয়া গেছে, যে 30টা প্রপার্টির আনুমানিক বাজার মূল্য প্রায় 100 কোটি টাকারও বেশি। এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র দেবরাজ চক্রবর্তী এই প্রপার্টিগুলো তার স্ত্রী, শ্বশুর মশাই এবং বিভিন্ন লোকের নামে এগুলো কিনেছিলেন। বাগুইআটি, নিউ টাউন এবং দমদমে তার প্রপার্টির হদিশ পাওয়া গেছে। এছাড়াও কালিম্পংয়ে তার রিসর্টের হদিশও পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন। চিঠি দিয়ে জানানো হয়েছে নির্বাচনী হলফনামাতে দেবরাজ চক্রবর্তী তার প্রপার্টি সম্পর্কিত যা মেনশন করেছিলেন সেটাও তিনি মিথ্যে মেনশন করেছেন, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।